হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপুর পরিবারে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু রাধা গোবিন্দের কৃপায় ভালোই আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব গোপাল সোনার সুন্দর একটি লীলা কথা। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। একজন মাতাজি আমাকে জানিয়েছেন ওনার ছোট্ট লাড্ডু গোপাল কেশব সোনার একটি সুন্দর ছোট্ট লীলা কথা। তো চলুন দেরি না করে ভিডিওটার মূল বিষয়বস্তুতে আসা যাক। উনি আমাকে জানালেন যে ওনার ছোট্ট লাড্ডু গোপাল সোনাকে উনি যেদিন ওনার সাথে ঘটনাটা ঘটেছে তার আগের দিন সন্ধেবেলা নাকি ওনার লাড্ডু গোপালের হাতে দুটো বালা ছিল, হ্যাঁ, দুটো রূপোর বালা ছিল। সেই বালা নাকি উনি পরিয়েছিলেন, কিছুদিন আগেই উনি পরিয়েছেন, নতুন বানিয়েছেন, তারপর ওনার লাড্ডু গোপালকে পরিয়েছেন। পরানোর পর যেদিন ঘটনাটা ঘটে তার আগের দিন সন্ধেবেলা নাকি উনি লাড্ডু গোপালের হাতে ওই দুটো বালাখানি দেখেছেন, উনি ইতরার সেবা করেছেন। তারপর উনি নাকি ঘুম পাড়িয়েছেন ওনার যেখানে লাড্ডু গোপাল মানে কেশব সোনা যেখানে শয়ন করে সেখানে নাকি উনি গোপাল সোনাকে ঘুমও পাড়িয়েছেন। তারপর সকাল হয়েছে, সকালবেলা উনি কি করেন, আমরা যেমন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে জল খাওয়ানোর পর স্নান করিয়ে দিই, উনিও কিন্তু সেমভাবেই ওনার ছোট কেশব সোনাকে সেবা করে থাকেন। তো উনি কী করেছেন, যখন উনি কেশব সোনাকে স্নান করান, গামলার মধ্যে জল রেডি করার পরে পাত্রের মধ্যে যেখানে যে পাত্রে গোপাল সোনা স্নান করেন, তো সেখানে যখন রেডি করার পর গোপাল সোনাকে জামাটা পোশাক যে পোশাক গোপাল সোনা পরেছিল সেই পোশাকটা যখন চেঞ্জ করে উনি স্নান করাতে বসান, তো তখনও কিন্তু উনি লক্ষ্য করেননি যে ওনার লাড্ডু গোপাল মানে ওনার কেশব সোনার হাতে দুটো বালাখানি নেই। তো তারপর যখন উনি স্নান করিয়ে দিয়েছেন, স্নান করিয়ে দেওয়ার পর যখন উনি জলটা মুছাচ্ছেন মানে অঙ্গের যে জলটা সেটা মোছাচ্ছেন, তখন উনি বুঝতে পারেন, লক্ষ্য করেন হাতের দুটো বালাখানি নেই। তো উনি ভীষণইভাবে চিন্তিত হয়ে পড়েন যে বালা একজোড়া বালা দুটো হাতের দুটো বালার মধ্যে একটা বালা নিয়ে একটা বালা এক হাতে পড়ে আছে, তো একটা বালা গেল কোথায়? তো উনি ভীষণই চিন্তিত হয়ে পড়েন। তো অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন, যেখানে গোপাল সোনার গহনা উনি রাখেন সেই ওয়ার্ড্রপে খোঁজাখুঁজি করেন, যেখানে গোপাল সোনা ঘুমোচ্ছিল সেখানটাও পুরোভাবে চেক করে দেখেন, কিন্তু কোনো জায়গায় কোথাও উনি খুঁজে না পেয়ে যখন গোপাল সোনাকে একদম চিন্তিত মুখ নিয়ে গোপাল সোনার শৃঙ্গার উনি করতে থাকেন, তখন উনি গোপাল সোনাকে বারবার বলেন কেশব সোনা, ওনার গোপাল সোনার নাম ছিল কেশব সোনা। তো উনি বারবার কেশব সোনাকে বলতে থাকেন যে কেশব সোনা, তুমি কালকে রাত্রিবেলায় তো হাতে বালাগুলো পরেছিলে, তো তুমি একটা বালা পরে আছো, আর একটা বালা তোমার কোথায় গেল? আমি কেন খুঁজে পাচ্ছি না? তুমি আমাকে দয়া করো, আমি যেমন তোমার বালা দুটো খুঁজে পাই। তো তারপর উনি দেখেন ওনার কি জানি কি মনে হয় উনি আলমারির মধ্যে ওখানে অনেকগুলো মানে ওনার যতগুলো কেশব সোনার সোয়েটার গহনা সমস্ত কিছু থাকে সেই বক্সের মধ্যে উনি রাখেন, আলমারির মধ্যে। তো উনি কি করেছেন, ওখানে গিয়ে যে সোয়েটারের যে বক্সটা, ভগবানের লীলা হয়তো, তাছাড়া উনি হঠাৎ করে ওনার মনের মধ্যে এরকম উদয়ই হলো কেন, আর উনি ওখানে গিয়ে চেক করলেন কেন? তো ওখানে উনি গিয়ে দেখেন যে একটা লালে সাদায় ওনার কাছে সোয়েটার ছিল, সেই সোয়েটারের নাকি হাতার মধ্যে মানে এই যেমন ধরুন গোলুবাবু এখন একটা সবুজে লালের সোয়েটার পরে আছে, সবুজ লালের সোয়েটারে যে হাতগুলো দেখতে পাচ্ছেন, ওই কেশব সোনারও কিন্তু ফুল হাতার সোয়েটারের হাতের মধ্যে নাকি ওই একজোড়া বালাখানা ভেতরে মানে ছিল। তারপর উনি বালাখানা পাওয়া মাত্র চিন্তিত ভাব ওনার দূর হয়, আর উনি গোপাল সোনার কাছে ছুটে যান, আর গিয়ে বারবার বলতে থাকেন যে প্রভু, আমি তোমার বালাটা এতক্ষণ ধরে খুঁজছি, প্রায় সকাল থেকে যখন ভোগ সেবা হয়ে যায় গোপাল সোনা তারপরেও উনি কন্টিনিউয়াসলি খুঁজে গেছেন কিন্তু পাননি। তারপর উনি গিয়ে কাঁদতে কাঁদতে বলেন যে প্রভু, আমি সকাল থেকে তোমার বালাগুলো খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছিলাম না, কিন্তু তোমার অশেষ দয়া অশেষ কৃপা যে তুমি তোমার বালা জোড়াখানা আমাকে খুঁজে দিয়েছো। তারপর উনি ওনার মনের মধ্যে যে ভুল ধারণা ছিল, উনি এমনিতেই ভগবানকে সেবা তো করতেন কিন্তু খুব ভালোভাবে বিশ্বাস করতেন না, উনি বিশ্বাস করতেন না ওনার লাড্ডু গোপাল জাগ্রত, বা উনি বিশ্বাস করতেন না ওনার কেশব সোনার মধ্যে প্রাণ আছে। তারপর ওই লীলাখানি হওয়ার পর থেকে উনি বিশ্বাস করেন, মনের মধ্যে পুরোপুরিভাবে উনি বিশ্বাস করেন যে ওনার কেশব সোনা বা ওনার লাড্ডু গোপাল জাগ্রত।
এরপর কি হয়, মাতাজি প্রতিদিন সুন্দরভাবে সেবা করতে থাকেন। আরও কিন্তু ছোটোখাটো দুষ্টু মিষ্টি লীলা প্রায় গোপাল সোনা করতেই থাকে। আশা করি আপনাদের বাড়ির গোপাল সোনারাও এরকম ছোটোখাটো দুষ্টু মিষ্টি লীলা করতে থাকে। আপনাদের যদি শেয়ার করার থাকে ননিগপু পরিবারে, অবশ্যই আপনারা ফেসবুক আইডি থেকে শেয়ার করতে পারেন। আর আজকে লীলা কথা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে যদি আপনারা নতুন হয়ে থাকেন গোলুবাবুর পরিবারে, ননিগপুর পরিবারে, তো চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে রাধে রাধে।